আসসালামু আলাইকুম। মুখরোচক একটি লোভনীয় তান্দুরি চিকেনের রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। আর বাচ্চারা কিন্তু এরকমই মুখরোচক খাবার হলে অনায়াসে খেয়ে নেয়। তো আপনারা চাইলে দুপুরের খাবারে, রাতের ডিনারে অথবা বিকেলেও সার্ভ করতে পারেন। আর অতিথি আপ্যায়নে দুপুরে অথবা রাতের খাবারে অথবা বিকেলের নাস্তায় অনায়াসে সার্ভ করতে পারেন একটি স্পেশাল ডিশ হিসেবে। আর আজকের এই তান্দুরি চিকেনটি আমি তান্দুরি মশলা দিয়ে তৈরি করেছি। আপনারা চাইলে হাতে তৈরি মশলা দিয়েও তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যদি আমার আজকের এই তান্দুরি চিকেনের রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই রেসিপিতে লাইক দিয়ে দেখা শুরু করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। তো তান্দুরি চিকেনটা তৈরি করার জন্য প্রথমে মাংসের প্রিপারেশনটা তৈরি করে নিতে হবে। তো দেখুন, আমি বোন পিস নিয়েছি 2টি এবং লেগ পিস থেকে 2 পিস নিয়েছি এবং প্রত্যেকটা পিসকে আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে দাগ কেটে নিয়েছি। এতে করে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। তো আজকের এই তান্দুরি চিকেনটা তৈরি করার জন্য আমি এখানে শানের তান্দুরি মশলাটা ব্যবহার করছি। তো প্যাকেটের অর্ধেক পরিমাণ মশলা দিয়ে দিলাম, অর্থাৎ প্রায় 2 টেবিল চামচের মতো তান্দুরি মশলা অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দিচ্ছি টক দই 2 টেবিল চামচের মতো। তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি আদা পেস্ট 1/2 চা চামচ, রসুন পেস্ট 1/2 চা চামচ, অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ পেস্ট 1 চা চামচের মতো। তো স্বাদ মতো লবণটা অ্যাড করে দিচ্ছি। তারপর আমি অ্যাড করে দিলাম চিনি 1/4 চা চামচ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রিফাইন অয়েল। এবারে আমি সব কিছুকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর এই মশলাটা মেখে নেওয়া বা ম্যারিনেট করার উপরে কিন্তু তান্দুরি চিকেনের টেস্টটা অনেকাংশে নির্ভর করে। তো দেখুন, আমি দাগ কাটা অংশেও কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আর অবশ্যই মাংসের মধ্যে এইভাবে দাগ কেটে নেবেন যাতে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। তো ইন টোটাল আমি 4 থেকে 5 মিনিটের মতো মশলাটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিলাম বা ম্যারিনেট করে নিলাম। তারপর আমি এটিকে ঢেকে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। তো ফিরে আসলাম 1 ঘন্টা পর। তো ঢাকনাটা সরিয়ে নিয়ে আবারও আমি মশলাটা খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তারপর আমি ভাজার জন্য চুলার পাড়ে চলে আসলাম। এবারে আমি একটি ফ্রাইং প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচের মতো রিফাইন অয়েল। একে একে চিকেনের পিসগুলো অ্যাড করে দিচ্ছি। তো আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে চিকেনগুলোকে উল্টে পাল্টে 10 থেকে 15 মিনিটের মতো কুক করে নিব। তো ঠিক 3 মিনিট পর ফিরে আসলাম। এবারে আমি স্প্যাচুলার সাহায্যে চিকেনগুলোকে উল্টে দিচ্ছি। তো বেশিক্ষণ কিন্তু এক পাশ ধরে রাখা যাবে না, সব সাইড কিন্তু সমানভাবে কুক করে নিতে হবে। আর যেহেতু এটি ব্রয়লার চিকেন, সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগবে না। আবারও আমি ঢেকে 5 মিনিটের মতো কুক করে নিয়েছি। তো এইভাবে আমি উল্টে পাল্টে চিকেনগুলোকে ভেজে নিব। তো চিকেনগুলো ভাজতে ভাজতে আমার লাভলি ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায়। তো 3 থেকে 4 মিনিট পর বেঁচে যাওয়া মশলাটা আমি স্প্যাচুলার সাহায্যে মাংসের গায়ে লাগিয়ে নিচ্ছি। তারপর আমি আবারও ঢেকে রান্না করব মিনিমাম 3 থেকে 4 মিনিটের মতো। তো ফিরে আসলাম 3 মিনিট পর। দেখুন, মাংসটা কিন্তু কুক হতে শুরু করেছে। তো মাংসটা পুরোপুরি সেদ্ধ হওয়ার পর কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়ামে করে দিব। তো বেশি আছে ভাজতে গেলে উপরটা আগে থেকেই পুড়ে যাবে এবং মাংসগুলো কিন্তু সেদ্ধ হতে চাইবে না। তো ঠিক 12 মিনিট পর মাংসগুলো যখন সেদ্ধ হয়ে গেছে, আমি অফ স্ক্রিনে চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিয়েছিলাম। তো আমি অফ স্ক্রিনেও কিন্তু নেড়ে চেড়ে দিয়েছিলাম। এবারে যখন তান্দুরি চিকেনের মতো কালারটা চলে এসেছে, তো আমি চুলার আঁচটা আবারও কমিয়ে দিয়েছি। এইভাবে আমি আরও 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিয়ে সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি।
তো আপনাদের হাতে যদি কাঠকয়লা থাকে আপনারা চাইলে পুরা একটা স্মেল আনার জন্য এটিকে অ্যাড করে দিতে পারেন ফ্রাইং প্যানে। এতে করে পুরা একটা স্মেল অ্যাড হয়ে যাবে। বিলিভ মি, এই পুরা স্মেল ছাড়াও কিন্তু তান্দুরি চিকেনটা খেতে দুর্দান্ত হয়েছিল। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর যদি খুব বেশি ভালো লাগে ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। নেক্সট রেসিপি অথবা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।